এই ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের টেক্সট কন্টেন্টগুলোতে সিএসএস এর কোড ইউজ করে কিভাবে বিভিন্ন রকমের ফরম্যাট দেয়া যায় সেগুলোই শিখব। যেমন টেক্সটকে একটা কালার দেয়া, সেই টেক্সটকে এর অ্যালাইনমেন্ট সেন্টার করে দেয়া, অ্যালাইনমেন্ট রাইট করে দেয়া, টেক্সটের নিচে একটা আন্ডারলাইন দেয়া, উপরের দিকে আন্ডারলাইন দেয়া, টেক্সটের যে লেটারগুলো আছে সেইগুলোকে আপার কেস করে দেয়া মানে ক্যাপিটাল করা, তারপরে লোয়ার কেস করে দেয়া মানে স্মল লেটার করে দেয়া, ওয়ার্ডের প্রথম শব্দটা যেন ক্যাপিটাল হয় সেগুলো করা, লেটারের ভিতরে যেন স্পেস অ্যাড করা যায় সেইগুলো, ওয়ার্ডের ভিতরে আবার যেন স্পেস অ্যাড করা যায় সেইগুলো, তারপরে যে টেক্সটের ভিতরে যে শ্যাডো দেখছেন এই শ্যাডোগুলো কিভাবে অ্যাড করা যায় সেগুলো সব শিখব। চলেন তাহলে শুরু করি। আমি এখানে একটা h1 এলিমেন্ট নিয়েছি যার ক্লাস নেম দিয়েছি হলো কালার রেড। তো এই ক্লাস নেমটা ধরে আমি এখানে সিলেক্ট করি। আমি এলিমেন্ট h1 এলিমেন্ট h1 ডট ক্লাস নেমটা অ্যাড করে দিলাম। আমি এলিমেন্ট সহ সিলেক্ট করছি আর কি। তারপরে এখানে আমি একটা কালার দেব, কালার প্রপার্টি ক্লোন, এর ভ্যালু আমি দিচ্ছি হলো রেড। সেভ করে এবার আমি রিলোড করি ফাইলটা। এই যে দেখেন টেক্সটের কালার কিন্তু রেড হয়ে গেল। তারপরে এই যে কালারের এখানে কিন্তু আমি কালার নেম দিয়েছি। এর আগে আমরা শিখেছি কালারের বিভিন্ন রকম ভ্যালু দেয়া, যেমন হেক্স ভ্যালু, আরজিবি ভ্যালু, আরজিবি এ ভ্যালু। তো এরকম সব দিতে পারবেন এখানে, আপনি কালারের বিভিন্ন রকম ভ্যালু আপনি দিতে পারবেন এখানে। ওকে, তারপরে আর একটা h1 এলিমেন্ট আমি এখানে নিয়েছি। তো এই টেক্সটকে আমি সেন্টারে করে দিব, হরিজন্টালি এই টেক্সটটা সেন্টারে যাবে সেটা আমি করব এখানে। কিন্তু আপনি যদি দেখেন যে বাই ডিফল্ট কিন্তু একটা টেক্সটের অ্যালাইনমেন্ট লেফটে থাকে, মানে বামে টেক্সটটা শো হয়। আচ্ছা, তো এই টেক্সটকে আমি হরিজন্টালি যদি সেন্টার করতে চাই তাহলে আমি এখানে সিলেক্ট করছি, এটাকে আমি কপি করি, জাস্ট কপি করে পেস্ট করলাম। আর আমি ক্লাস নেমটা এখানে চেঞ্জ করে দিচ্ছি শুধু। তাহলে আমাকে কি করতে হবে, টেক্সট অ্যালাইন যে প্রপার্টি আছে টেক্সট অ্যালাইন এটা দিতে হবে, সেন্টার ভ্যালু দিতে হবে। আমি রিলোড করছি, দেখবেন যে হরিজন্টালি টেক্সটটা সেন্টারে চলে গেল। তো আমি ধরেন আবার আরেকটা টেক্সট এখানে অ্যাড করব। আমি এর ক্লাস নেম দিচ্ছি হলো রাইট। আর এই টেক্সটকে আমি কি করব, রাইটে নিয়ে যাব, হরিজন্টালি রাইটে শো হবে। তাহলে আমি এটাই কপি পেস্ট করে এর ক্লাস নেমটা চেঞ্জ করে রাইট দিই। তাহলে এখানে আমাকে কি করতে হবে বলেন তো, টেক্সট অ্যালাইন এখানে ভ্যালু দিতে হবে রাইট। তাহলে দেখবেন যে এই টেক্সটটা হরিজন্টালি ডান দিকে শো হবে। এই যে দেখেন একেবারে ডান কোণায় চলে গেল। তারপরে আমি এখানে দেখেন একটা পি এলিমেন্ট নিয়েছি এবং এখানে অনেকগুলো ডামি টেক্সট আমি অ্যাড করেছি আর এর ক্লাস নেম দিয়েছি জাস্টিফাই। এই টেক্সটগুলো কিন্তু এরকম দেখব। টেক্সটের লাইনের শেষে দেখবেন যে এই লাইনের শেষে দেখেন স্পেস নাই বললেই চলে, আবার এই লাইনের শেষে আবার অনেকটা স্পেস আছে। এই দুই লাইনে স্পেস নাই, আবার এই লাইনের শেষে স্পেস আছে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি লাইনগুলো কিভাবে এখানে শো হচ্ছে, লাইনগুলো শো হয় হলো, মনে করেন যে এই শব্দটার পরে যে এই শব্দটা আছে এটা কিন্তু এখানে এসে জায়গা পায় নাই, জায়গা না পাওয়াতে কি হয়েছে, এটা নিচে নেমে গেছে, যার কারণে এখানে একটা বাড়তি স্পেস রয়ে গেছে। কিন্তু আমরা যদি চাই যে এখানে বাড়তি কোনো স্পেস থাকবে না, এক্সট্রা যে স্পেস এখানে আছে এই স্পেসটা কভার করে দিবে, ঠিক আছে। তো এটাও আমরা সিএসএস কোড দিয়ে করতে পারি। তো চলেন আগে করে দেখি সেটা। তো আমি আবার এটাই কপি করছি। তো এটা হলো পি এলিমেন্ট। তো আমি এখানে পি এলিমেন্ট দিচ্ছি আর এর ক্লাস নেম হলো জাস্টিফাই। তাহলে এখানে কি হবে ভ্যালুটা বলেন তো, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ওকে, আবার মনে করেন না যে আমি যে ক্লাস নেম জাস্টিফাই দিচ্ছি ভ্যালু যেটা হবে ক্লাস নেমও সেম হবে, এরকম না কিন্তু। ওকে, জাস্ট আমি ক্লাস নেম দিয়েছি একটা, এটা আপনারা আপনাদের মতো দিতে পারেন, এটা জানেনই HTML-এ যে কোনো ক্লাস নেম দিতে পারেন মন মতো। তো যাই হোক, এবার দেখে আমরা রিলোড করে এবার দেখেন যে এই যে এক্সট্রা যে স্পেসটুকু পড়েছিল ওইটুকু কিন্তু এখন আর নাই, কোনো এক্সট্রা স্পেস নাই। এই শব্দটার পরে একটা স্পেস ছিল না, শব্দটা আছে, এই শব্দটা যে এখানে ছিল সেখানেই আছে, বাট এই যে বাড়তি যে জায়গাটা এটা পূরণ হলো কিভাবে, এটা পূরণ হলো যে বাড়তি যে জায়গাটা পড়ে থাকে
এটা অটোমেটিক এর ভিতরে ওই বাড়তি স্পেসটুকু এর ভিতরে ভিতরে বেশি করে আসে, এই লাইনের ভিতরে বেশি করে করে এসে এটা কভার করে নিয়েছে। তো এটা জাস্ট এই ভ্যালুর কারণে। তার মানে বুঝতে পারলেন যে টেক্সট অ্যালাইন যদি জাস্টিফাই দেন তাহলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, কোনো ডানে বামে কোনো রকম স্পেস থাকবে না, এইভাবে দেখবেন। তো এইগুলো আমাদের লাগে মাঝে মাঝে। এরপরে আমি আর একটা S1 এলিমেন্ট নিয়েছি, যার ক্লাস নেম দিয়েছি আন্ডারলাইন। তো আমরা দেখি যে এমনি থেকে তো কোনো টেক্সটের নিচে আপনি আন্ডারলাইন পাবেন না, কিন্তু টেক্সটের নিচে চাইলে আমরা আন্ডারলাইন দিতে পারি। তো আমি জাস্ট একটা কোড কপি করে এখানে পেস্ট করলাম আর এই ক্লাস নেমটা চেঞ্জ করি। ওটা কিন্তু S1 এলিমেন্টই, তো ওইটাই রাখছি আর এটার ক্লাস নেম চেঞ্জ করে দিলাম। জাস্ট আমাদের এখানে টেক্সট ডেকোরেশন এই প্রপার্টি দিয়ে ক্লোন, তারপরে ভ্যালুটা দিতে হবে আন্ডারলাইন দিলে দেখবেন যে এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন শো হবে। এই যে আন্ডারলাইন চলে এসেছে। আন্ডারলাইন অ্যাড করলে টেক্সটের নিচে আন্ডারলাইনটা আসে, বাট আমরা যদি এই টেক্সটের উপরের দিকে এই আন্ডারলাইনটা চাই তাহলে কি করতে হবে? তো এই জন্য আমি আর একটা S1 এলিমেন্ট নিয়েছি, যার ক্লাস নেম দিয়েছি ওভারলাইন। তো আমি জাস্ট এই কোডটা কপি করে এখানে পেস্ট করছি, এর ক্লাস নেমটা অবশ্যই চেঞ্জ করতে হবে। ক্লাস নেম চেঞ্জ করলাম, তাহলে এখানে কি করতে হবে বলেন তো? টেক্সট ডেকোরেশন এই প্রপার্টিরই ভ্যালু দিতে হবে ওভারলাইন, তাহলে দেখবেন যে এই টেক্সটের উপরের দিকে লাইনটা শো হবে। এই যে দেখেন উপরের দিকে লাইনটা শো হচ্ছে। এবার আমি চাচ্ছি যে এই আন্ডারলাইনটা নিচে বা উপরের দিকে না, একদম লেখার মাঝখান দিয়ে চলে যাবে। যেমন আমরা খাতা কলমে যেভাবে একটা লাইন কাটি কলম দিয়ে, ঠিক ওইরকম মাঝখান দিয়ে যেন মনে হয় যে এই লাইনটা কেটে দেওয়া হয়েছে। ওকে, তো এটার জন্য আমি আরেকটা S1 এলিমেন্ট নিয়েছি, যার ক্লাস নেম দিয়েছি লাইন থ্রু। তো এখন আমি আবার এই কোডটাই কপি করে এখানে পেস্ট করছি আর ক্লাস নেমটা অবশ্যই চেঞ্জ করতে হবে, চেঞ্জ করি। আর এর ভ্যালু টেক্সট ডেকোরেশন এই প্রপার্টির ভ্যালু আমার এখানে দিতে হবে হলো লাইন থ্রু। তাহলে দেখবেন যে এই টেক্সটের দেখেন, এই যে টেক্সটের মাঝখান দিয়ে লাইনটা যেভাবে কাটা হয় এরকম একটা বর্ডার চলে গেছে। ওকে, আমরা ওয়েবসাইটে যখন কিছু লিখি, কোনো কিছু লিখি, তো যেভাবে লিখি ওইভাবেই শো হচ্ছে। দেখেন এখানে টেক্সট লিখেছি, আপার কেস লিখেছি, এই দুইটা শব্দ আমি এখানে লিখেছি। তো টির প্রথম ক্যারেক্টার আমি মানে লেটারটা ক্যাপিটালে লিখেছি, আবার আপার কেসের প্রথম লেটারটা ক্যাপিটালে লিখেছি। তো এখানে যদি আমরা চাই যে সবগুলো লেটারকেই আমরা আপার কেস মানে ক্যাপিটাল করে দিব, এটা কিন্তু আমরা CSS দিয়ে করতে পারি। ওকে, তো চলেন তাহলে এটাকে আমি এখানে কপি পেস্ট করছি। ক্লাস নেম আমি আপার কেস দিলাম। তো এবার কি করতে হবে? টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টিটা আগে অ্যাড করতে হবে, ট্রান্সফর্ম, দেন এর ভ্যালু দিতে হবে হলো আপার কেস। দেখি সেমিকোলন দিলাম, এবার রিলোড করে দেখি। এই যে দেখেন প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে। আবার ধরেন যে এই যে লেখাটা আমি এখানে লিখেছি এর প্রথমে ক্যাপিটাল, এলটাও ক্যাপিটাল, আমি চাচ্ছি সবগুলো লেটারই লোয়ার কেস হয়ে যাবে। তো এটাও আমরা করতে পারবো। তো চলেন আমি জাস্ট কোডটা কপি পেস্ট করি এখানে আর ক্লাস নেম এটা চেঞ্জ করে দিই। আর টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টিরই ভ্যালু দিতে হবে শুধু লোয়ার কেস, তাহলে দেখবেন যে এই যে টেক্সটটা যেভাবে আছে সবগুলো এই যে লোয়ার কেস হয়ে গেছে। দেখেন টিটা স্মল লেটার হয়ে গেল, এলটাও স্মল লেটার হয়ে গেল। আবার এখানে দেখেন আমি কিছু ওয়ার্ড এখানে লিখেছি। দিস এর প্রথম ক্যারেক্টারটা লেটারটা ক্যাপিটাল, ইজ এটা আরেকটা ওয়ার্ড, এর প্রথম লেটারটা স্মল লেটার, এও কিন্তু একটা ওয়ার্ড। আবার ক্যাপিটালাইজ এটাও একটা ওয়ার্ড, কিন্তু এর প্রথম লেটারটা কিন্তু স্মল। তো আমরা যদি চাই যে যতগুলো এখানে শব্দ থাকবে প্রত্যেকটা শব্দের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, এটাও কিন্তু আমরা করতে পারি। তো চলেন করে ফেলি। তো আমি এই যে কোডটা আছে এটাকেই কপি পেস্ট করছি, করে জাস্ট এই ক্লাস নেম দিতে হবে সিলেক্ট করার জন্য, ক্লাস নেমটা দিলাম। এবার ভ্যালু এখানে দিতে হবে হলো ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ এই ভ্যালুটা দিলেই দেখবেন যে ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। এই যে দেখেন
ইজের আই ক্যাপিটাল, এটাও ক্যাপিটাল হয়ে গেল, ক্যাপিটালাইজ এটার সি ক্যাপিটাল হয়ে গেল, আর এগুলো তো ক্যাপিটাল ছিলই। এবার আমি চাচ্ছি যে এই যে এই লেখাগুলো যেটা আমি টেক্সট আমি এখানে অ্যাড করেছি, এই যে লরেম, এই লেখাটা শুরু হয়েছে যেখান থেকে আমি চাচ্ছি যে আরও সরে, মানে এই যে লরেম এই লেখাটা, এই লাইনের লেখাটা শুরু হবে আরও দূরের থেকে। তো এটাও কিন্তু আমরা করতে পারি, তো চলেন করলেই বুঝবো। তো এখানে পি এলিমেন্ট অ্যাড করেছি আর ক্লাস নেম দিয়েছি ইনডেন্ট। ওকে, চলেন আমি এখানে পি এলিমেন্টটাকে আগে সিলেক্ট করে পি, আর ক্লাস নেম হলো ইনডেন্ট, ইনডেন্ট। ওকে, এবার আমাদের টেক্সট ইনডেন্ট নামে একটা প্রপার্টি অ্যাড করতে হবে। এর আমরা পজিটিভ ভ্যালুও দিতে পারি, আবার নেগেটিভ ভ্যালুও দিতে পারি। তো চলেন আগে পজিটিভ ভ্যালু দিয়ে দেখে কি হয়। 200 পিক্সেল দিলাম, সেমিকোলন দিয়ে সেভ করলাম, রিলোড করি। দেখেন এই যে লরেম এই লেখাটা, লাইনের লেখাটা একেবারে শুরু হয়েছে হলো 200 পিক্সেল পর থেকে। আবার আমরা চাইলে নেগেটিভ ভ্যালু দিতে পারি, যদি -200 পিক্সেল দিই তাহলে কিন্তু লেখাটা 200 পিক্সেল বামে ঢুকে যাবে। দেখেন এই যে এইদিকে দেখেন ঢুকে গেছে, কিন্তু স্ক্রিনের ভিতরে 200 পিক্সেল ঢুকে গেছে, ওই জন্য ওই লেখাটা আর শো হচ্ছে না, মানে 200 পিক্সেলের লেখা ভিতরে চলে গেছে। তো এরকম কিন্তু আমাদের লাগে টেক্সট ইনডেন্ট। তারপরে এখানে দেখেন আমি দুইটা ওয়ার্ড লিখেছি, এই যে লেটারগুলো এল, তারপরে ই, তারপর টি, এই যে এর ভিতরে যে স্পেস যেটা আছে এটা চাইলে আমরা বাড়াতে পারি, কমাতে পারি। তো চলেন করে ফেলি। তো এখানে আমি h1 এলিমেন্ট নিয়েছি আর ক্লাস নেম দিয়েছি হলো এল স্পেসিং। তো চলেন আমি এখানে h1 এলিমেন্টটাকে সিলেক্ট করে তারপর ক্লাস নেমটা সিলেক্ট করলাম। এইখানে আমাদের জাস্ট লেটার স্পেসিং এই নামে একটা প্রপার্টি অ্যাড করতে হবে। কত পিক্সেল আমি স্পেস অ্যাড করতে যাচ্ছি, ধরেন আমি বেশি করে দিয়ে দেখে 10 পিক্সেল অ্যাড করলাম, করে রিলোড করে দেখেন এই যে এল ই প্রত্যেকটা লেটার ভিতরে 10 পিক্সেলের গ্যাপ চলে এসছে স্পেস। ওকে, তো আমরা চাইলে আবার মাইনাস ভ্যালু ইউজ করতে পারি। ধরেন অনেক সময় আমরা এমন একটা ফন্ট ইউজ করেছি যে লেটারগুলোর ভিতরে স্পেস একটু বেশি, তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে নেগেটিভ ভ্যালু ইউজ করে কমিয়ে দিই স্পেসগুলো। তো এরকম দেখা যাচ্ছে যে -2 পিক্সেল করে দিলাম, তাহলে দেখবেন যে এই যে আরও কিন্তু লেগে লেগে গেল এরকম। তো এরকমও আপনারা করতে পারবেন। লেটারগুলোর ভিতরে স্পেস দেওয়া তো আমরা শিখলাম, কিন্তু আমরা যদি চাই যে ওয়ার্ডগুলো যেমন দিস, ইজ, এ, হেডিং, এইসব ওয়ার্ডগুলোর ভিতরে যদি আমরা স্পেস বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে এখানে দেখেন আমি h1 এলিমেন্ট নিয়েছি আর ক্লাস নেম দিয়েছি হলো ওয়ার্ড স্পেসিং। তো যাই হোক আমি এখানে h1 এলিমেন্টটা আগে অ্যাড করে ক্লাস নেমটা দিলাম। এরপরে ওয়ার্ড স্পেসিং নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টি অ্যাড করে এবার হলো ভ্যালুটা দিতে হবে। আমি যদি চাই যে 100 পিক্সেল এর ভিতরে স্পেস যাচ্ছে আমি ওয়ার্ডগুলোর ভিতরে, তো রিলোড করে দেখেন এই যে দিস ইজ প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে কিন্তু 100 পিক্সেলের স্পেসিং অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে দেখেন আমি যে লেখাগুলো লিখেছি, আর আমি যদি ব্রাউজারটা ছোট করি তাহলে এই লাইনগুলো মানে টেক্সটগুলো ভেঙে ভেঙে নিচের দিকে কিন্তু নেমে যাবে। দেখেন আমি আরও ছোট করছি, এই লাইনগুলো দিকে লক্ষ্য রাখেন, ওয়ার্ডগুলো ভেঙে নিচের দিকে কিন্তু নেমে যাবে, এই যে নেমে নেমে যাচ্ছে দেখছেন। তো আমরা যদি চাই যে না এরকম হবে না, মানে যদি রিসাইজ করিও লাইনটা ঠিক যত বড় ঠিক লম্বালম্বি তত বড় হয়ে থাকবে, এটা ভাঙবে না, লাইনটা ভাঙবে না, এক লাইনে থাকবে, তাহলে এটা আমরা করতে পারি। তো চলেন এখানে আমি h1 এলিমেন্ট নিয়েছি, ক্লাস নেম দিয়েছি হলো নো র্যাপ। তারপর আমি এখানে h1 এলিমেন্টটা আগে সিলেক্ট করে নিই, তারপরে ডট এর ক্লাস নেমটা দিলাম। এবার এখানে হোয়াইট স্পেস নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টি অ্যাড করে নো র্যাপ এই ভ্যালুটা দিয়ে দেবেন, তাহলেই হবে। দিলাম, সেভ করলাম, রিলোড করে দেখেন অনেক বড় একটা লাইন ছিল না, এক লাইনে শো হচ্ছে, এটা কিন্তু ভাঙে না লাইনটা। দেখেন এই যে সোজাসুজি, এই কারণেই নিচে একটা স্ক্রল বার চলে এসছে। আমি যদি ব্রাউজার ছোটও করি তারপরেও এই লাইনটা কিন্তু এক লাইনে থাকবে, এটা কিন্তু ভাঙবে না। এবার এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি এই টেক্সটে বিভিন্ন কালারের আমি শ্যাডো ইউজ করব। তো আমি ক্লাসরুমটা নিয়ে এখান থেকে কপি করে তারপরে এখানে h1 এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, ডট ক্লাসরুমটাকে সিলেক্ট করলাম।
এবার আমি এটা করতে চাচ্ছি ব্রাউজার থেকে, যেন লাইভ আপনারা দেখতে পারেন এটা। তো আমি রিলোড করি, তো এইভাবে আছে। তো আমি এই টেক্সটের উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম। তো এখানে দেখেন এই যে শুধু সিলেক্টরটা আমরা পেয়েছি, এখানে জাস্ট মাউস দিয়ে ক্লিক করবেন, করে টেক্সট শ্যাডো এই প্রপার্টি অ্যাড করবেন। এই প্রপার্টির ভ্যালু আছে মূলত 4টা। প্রথমে হলো হরিজন্টাল শ্যাডো, মানে সাইজ দিতে হবে, কিন্তু আমি ধরেন 10 পিক্সেল দিলাম, না 5 পিক্সেল দিই, কম করে দিই। তারপর হলো ভার্টিক্যাল সাইজ, তো এটাও আমি 5 পিক্সেল দিলাম। এরপর হলো ব্লার, কত পিক্সেল আপনি ব্লার করবেন, তো আমি 10 পিক্সেল দিলাম ব্লার করার জন্য। এই যে দেখেন অলরেডি ব্লার কিন্তু হয়ে গেছে, মানে শ্যাডো কিন্তু অলরেডি চলে এসছে। এরপরে হলো কালার, যদি কালার না দিই তাহলে টেক্সটের যে কালারটা এখানে বর্তমানে আছে এই শ্যাডোর কালার হিসেবে নিয়ে নেবে। তো চাইলে আমরা এখানে কালার দিয়ে দিতে পারি, ধরেন কালার দিলাম এখানে রেড, তাহলে দেখেন এবার শ্যাডোর কালারটা হয়ে গেল রেড। এই যে শ্যাডোটা আমরা দিলাম, চাইলে আমরা শ্যাডো এডিটর মাধ্যমে এটা করতে পারি। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই ভ্যালুগুলো অ্যাড করার পরে একটা বক্স এসছে, একটা আইকন মতো, এখানে ক্লিক করলে শ্যাডো এডিটর ওপেন হবে। ক্লিক করলাম, এই যে ওপেন হলো। তো এখানে দেখেন যে ভ্যালুগুলো আমরা দিয়েছি এগুলো কিন্তু এখানে পেয়েছে। এক্স অফসেট মানে হলো হরিজন্টাল ভ্যালু, আর ওয়াই অফসেট মানে হলো ভার্টিক্যাল ভ্যালু, আর ব্লার তো ব্লারই ব্লার হয়ে থাকবে। ব্লার যত কমাবেন, এই যে ব্লার কিন্তু এই যে দেখেন এখানে খেয়াল করবেন, এই যে ব্লার কমে যাচ্ছে, যত বাড়াবেন তত এরকম ব্লার হবে। তো এই যে এখানে দেখেন একটা হ্যান্ডেল আছে, চাইলে আমরা শ্যাডোটার যে পজিশন এটা চেঞ্জ করতে পারি। ধরেন নিয়ে আমি এখানে এই কোনা কোণে দিলাম, দেখেন শ্যাডোটা আমি যেইভাবে হ্যান্ডেলটা ঘোরাচ্ছি শ্যাডোটাও কিন্তু এইভাবে ঘুরছে। তো চাইলে আমরা এই হ্যান্ডেলটা দিয়ে ইউজ করে খুব সহজেই এক টেক্সট শ্যাডো অ্যাড করতে পারি। তো ধরেন আমি এখানে নিলাম, এই জায়গাতে নিয়ে এবার বাইরে ক্লিক করতে হবে, যে কোনো জায়গায় আমি বাইরে এখানে ক্লিক করলাম। এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটা ধরেন আমি এখান থেকে কপি করে নিয়ে, আচ্ছা আমি এই টোটাল এই স্টাইলটা কপি করতে চাচ্ছি, এই জন্য আমি এর উপর রাইট বাটন ক্লিক করে, হয় নাই, আবার ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যে কপি ডিক্লারেশন এটাতে ক্লিক করলাম। এবার যদি আমি পেস্ট করি তাহলে পুরো কোড লাইনটা এখানে চলে এসছে। এবার আমি এখান থেকে রিলোড করছি, দেখেন এই যে শ্যাডোটা যেরকম অ্যাড করেছি সেরকমই রয়ে গেছে। আবার চাইলে এখানে আমরা মাল্টিপল শ্যাডো ইউজ করতে পারি। কীভাবে, জাস্ট এই যে ভ্যালুটা দিয়েছি এই ভ্যালুর পরে এরকম কমা দেবেন, দিয়ে ধরেন আবার 2 পিক্সেল 3 পিক্সেল, হ্যাঁ, তারপরে 3 পিক্সেল ব্লার। তো এখানে আমি ধরেন কালার দিয়ে হলো গ্রিন অথবা ব্লু, যে কালার দিলাম এরকম, তাহলে কিন্তু দুইটা কালার এখানে আছে, জাস্ট এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এই যে শ্যাডো এডিটর ওপেন করে এটার পজিশন আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন এইখানে আমি দিলাম, এই যে এই সোজাসুজি দিলাম, দিয়ে আমি এই জায়গাতে ক্লিক করে এবার আমি আবার কোড এখানে ক্লিক করে শুধু কোডটা কপি করছি, এখানে আমি পেস্ট করে দিয়ে এবার সেভ করে রিলোড করে দেখি, এটা কেটে দিই, তারপর রিলোড করে এই যে দেখেন এখন কিন্তু টেক্সট উইথ শ্যাডো এই লেখাটা দুইটা কালারে শ্যাডো হচ্ছে, একটা হলো রেড কালার আর একটা হলো গ্রিন কালার, তো দুইটাই এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা টেক্সটকে শ্যাডো করতে পারি। তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন।